আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা একটু অন্তরটাকে নরম করি, কি করি ভাই? নরম করি, ইনশাআল্লাহ বয়ানে মজা পাবো। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই সাউন্ড দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, হইল না, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করলাম এইটার উপরে বয়ান, এই রাসূলের শান ও মান সম্বন্ধে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন উত্তম আদর্শ। রাসূল ছাড়া আমাদের কেহই নাই। রাসূল ছাড়া কেউ আছে আমাদের? এই যে আপনারা যে এখানে বসে আছেন, মানা যাবেন, একজনের জন্য জান্নাত দিবেন, সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র একটা কাজে গেলে তিনটা লাভ, বলেন সে কাজটা কি? দুরূদ শরীফ। সেটা কি? দুরূদ শরীফ। কেউ যদি বেশি দুরূদ শরীফ পড়ে তার তিনটা লাভ। এক নাম্বার হলো তার গুনাহ মাফ হবে, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হইলো তার মর্তবা আল্লাহ বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হইলো 10টা রহমত আল্লাহ নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই রাসূল আমার জন্য এখনো রওজাতুল মদিনায় কান্দাছেন। হায়াতুন নবী, জিন্দা নবী। সমস্ত নবী কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। হায় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ, বলেন সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত আমরা হয়ে খুশি রে বাজার ভাই, বলেন আলহামদুলিল্লাহ। একটা দুরূদ শরীফ শিখাবো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন ইতিহাস বলে ইনশাআল্লাহ শেষ করব। রফিক ভাই আসলেই আমার বয়ান শেষ, বলেন ইনশাআল্লাহ। উনি আসতে যতন লাগেন। একটা দুরূদ শরীফ যদি আপনারা কেউ পড়েন, হাদিস শরীফ আসছে 70 জন ফেরেশতা 40 দিনে গিয়ে লিখবে, বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন আপনারা শিখার জন্য। কিসের জন্য ভাই? শিখার জন্য। সে দুরূদটা শিখবেন ইনশাআল্লাহ, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। এই যে আলহামদুলিল্লাহ। এই দুরূদটা যদি কেউ পড়েন আপনারা, কেউ ছোট একটা দুরূদ, 70 জন ফেরেশতা, কতজন বলেন তো? বলেন কতজন? 40 দিনে গিয়ে লিখবে, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই দুরূদটা পড়ার পরে যে 40 দিন আমি মারা যায় বিনিশ হয়ে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। দুরূদটা সবাই শিখবেন। কে কে শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে জজবা, রফিক ভাই আসতেছে, আগে থেকে গলাটা ওয়াশ করেন, কারণ আমার আবার ঠান্ডা, আজকে গলা ভালো না, আমি বলতে পারবো না। রফিক ভাই ইনশাআল্লাহ চিল্লাইবো। আমার সাথে দুরূদটা বলেন জাযাল্লাহু, আর বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বলেন তো দেখি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ভাই জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দেন মা হুয়া
আহলুহু। ভাই এই নবী আমার জন্য কান্দাছেন, সে রজতুল মদিনায়। নবীরকে আমরা কি দুরূশি পড়তে পারেন একটু? আহা, নবী কত দয়ালু মেহেরবান। এই নবী আমাদের জন্য এখনো কান্দাছেন। আমরা ছোটবেলায় একজন বক্তার ওয়াজ শুনছিলাম, তার নাম ছিল তফজল হক ভৈরবী। সেটা গজল গাইতো। গজলটা একটু শোনাম আপনাদেরকে। সে বলতো, দয়াল নবী ধ্যানর ছবি আর আসবে না ধরাতে, আমার দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না ধরাতে। 63 কাল জিন্দেগি কাতল নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাতল নবী উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না ধরাতে। আর আসবে নবী? নবী তো আমাদেরকে রেখে গেছে। ওলামা ইকরাম, এখন যদি এই জামানা যারা ওলামা ইকরামকে না মানে, আলেমদেরকে না মানে, নবী হলে তো নবী মানতো না। বলেন, চিল্লে বলেন, ঠিক না ঠিক? এই জামানা অনেক আলেম আছে না, যারা হক কথা বলে, যারা জেলে গেছে আছে না? এই যে আমাদের রফিক ভাই, এই ছোট্ট একটা মানুষ 3 বছর জেল খাটছে। আল্লামা মামুনুল হক সাহেব, উনিও জেল খাটছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, উনি জেল খেয়ে শহীদ হয়েছেন। আমি অদম 3 বার জেল খাটছি। কেন রে ভাই? একবার ইসলামের কথা বলছি, কোরআনের কথা বলছি। আল্লাহ মাফ করো। এজন্য ভাই আমাদের কি হিম্মত হারাতে হবে? বলেন, রাসূলুল্লাহর শরণে ভয় করি না মরণে, রাসূলুল্লাহর শরণে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, রাসূলুল্লাহর শরণে। রাসূলুল্লাহর শরণে মানে মরা যাইব না। ওই আমরা অন্য অন্য দলের জন্য শহীদ হয়ে লাভ নেই, নবীর জন্য শহীদ। বলেন ইনশাআল্লাহ। এখন তো হিন্দু বললো শহীদ, শহীদ কি এত সস্তা? আহা, মামুর আবদার জান্নাত চলে গেলাম আর চাইলাম না, এত সস্তা না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে লোক সকল, হে মানুষ সকল, সৌন্দর্য ভদ্রতা একমাত্র নবীর দিকে তাকাও। কার দিকে? নবীর দিকে। নবী অনুসরণ করো। হযরত ঈসা আলাইহিস সালাম জামানায় ইউসুফ এত সুন্দর ছিল, মিশরের সমস্ত মেয়েরা তার জন্য পাগল ছিল। তাকে যে লালন পালন করতো জুলেখা, তার প্রেমে পাগল হয়ে গেল। মিশরে যে মেয়েগুলা কানাবুসা করতে ছিল, যাই হায় দেখছো একজন কাজের ছেলের সাথে মালিক প্রেম করে, একজন কাজের ছেলের সাথে মালিকের বউ প্রেম করে। এটা যখন জুলেখার কানে আসলো, জুলেখা সমস্ত মিশরের মহিলাদেরকে দাওয়াত দিল আর বলল যে একদিন আমাদের বাসায় তোমরা দাওয়াত নাও। একদিন যখন সবাই আসলো, সবাইকে খাওয়া দাওয়ার পরে একটা করে ছুরি দিল ধারালো, একটা মালটা দিল। মালটা দেওয়ার পরে বললো, আমি যখন বলবো তখন তোমরা সেই মালটাটা কাটবা। আর ইউসুফ বলল, ইউসুফ তোমাকে একটা অনুরোধ করি। অনুরোধটা কি? আমি যখন আসবো, ইউসুফ তাল আসো, তখন তুমি আসবা। এইটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। কারণ এর একতরফা ভালো ছিল। কয় ভালোবাসা বলেন তো? একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসা বুঝেন? মানে আমি ভালোবাসি মেয়েটাকে, মেয়েটা আমার ভালোবাসে না। আমি ভালোবাসি ছেলেটাকে, ছেলে আমাকে ভালোবাসে না। আহা, এই প্রেমের লেগে দুনিয়া বানাইছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিসের লেগে দুনিয়া বানাইছে? প্রেমের লেগে দুনিয়া বানাইছে। যদি ইবাদতের জন্যই তো ফেরেশতা অভাব ছিল না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দুনিয়া বানাইছে কি লেগা? প্রেমের লেগা, ভালোবাসার লেগা। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ দুনিয়া বানাইছে কেন? প্রেমের লেগাই। আর এই যে শয়তান, শয়তান হচ্ছে প্রেমের লেগাই। শয়তান 3টা আইন ছিল। শয়তান বড় আলেম। বলেন শয়তান বড়, সবাই বলেন কি ছিল? তার মতো জ্ঞানী আমার মতো 5000 মূল্য হইব না। শয়তান বড় আবেদ। এমন কোনো জায়গা নাই শয়তান সেজদা দেয় নাই। এই জায়গায় আমি আপনি সেজদা দেন, শয়তান এখানেও দিচ্ছে। শয়তান বড় আরিফ, আল্লাহ সম্বন্ধে সে জানতো, কিন্তু শয়তান আশিক ছিল না। কি ছিল না ভাই? আশিক ছিল না। আশিক বুঝেন আপনারা? এই যে প্রেম আশিক বানায়া আছে না, এই সে আশিক মানে প্রেমিক। যে আমার তুই প্রেমিক বানাইছস। আহা, এই শয়তানে আশিকই ছিল না। এই আশিক না থাকার কারণে কি হয়ে গেছে? সে শয়তান হয়ে গেছে। প্রেমের লেগে আল্লাহ বলছে যুদু তুমি সেজদা করো। সেজদা করছিল? আরে ভাই করছিল সেজদা। শয়তান এত সেজদা করছে, এক সেজদা 84 বছর কাটাইছে। কিন্তু যখন আল্লাহ হুকুম দিয়েছে তখন সে সেজদা করে নাই। কাকে সেজদা দিতে বলছে? ওয়াসজুদু আদামা,
কার সাথে দিতে বলছে? আদমকে। সে কি বলছে? আনা খায়রুকুম মিন আলা, আমি ওর থেকে কি বড়, আমি তো উত্তম। আমার কথা বুঝেননি আপনারা? তাহলে বুঝে গেলে শয়তান আগে সেজদা দিছে। এই সেজদা কি দেওয়ার মতো হয় নাই? আর যদি একটা সেজদা আল্লাহর হুকুমে দিত, সে আজকে কি শয়তান হইতো? সে মুআল্লিকুম মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক। কথা বোঝেন নাই? এই জন্য ভাই দুনিয়া বানিয়েছে আল্লাহ প্রেমের জন্য। দুনিয়া বানিয়েছে কিসের জন্য বলেন? বলে প্রেমের জন্য। তো যখন ইসুফ আলাইহিস সালাম বলতেছে আমি আসবো, বলছে না দেখো আমার তো একটা অনুরোধ, একবার শুধু আসো। বলছে ঠিক আছে, এরপরে ডাকবো না, ডিস্টার্ব করবো না। তো ইসুফ আলাইহিস সালাম বলছে ঠিক আছে আমি আসবো। ওনার হাতে একটা ভালো একটা খাবারের জিনিস দিছে। আর এই মিশরের মেয়েদেরকে বলছে এই আমি যখন বলবো তোমাদের কাটতে তখন কাটবা, এর আগে কাটবা না। কয় ঠিক আছে। সবাই বলতেছে আমার কথা শোনো, তাকায় রয়েছে। যখন বয়ান দিতেছে হঠাৎ ইউসুফ বলছে ইউসুফ আসো, তাল। ইউসুফ থেকে আসতেছে এই তোমরা কাটো মালটা। এই মেয়েগুলা মালটা কাটতেছে, কাটতে কাটতে কারো এক আঙ্গুল, কারো দুই আঙ্গুল, তার 4 আঙ্গুল কেটে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার চেহারা এত সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে মিশর মেয়েরা ইউসুফ দেখা তার হাত কাছে, ওই মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো তার কলিজা কাঁপতো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ইউসুফ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? বলেন তো, আমার নবী বেশি সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন একদিন আমি খাতা সেলাইতেছি, ঘরের বাতি একটু একটু জ্বলতেছে, হঠাৎ নিভে গেছে। আমি সুই খুঁজে পাই না। তো আমি চিন্তা করলাম না, এখন আমি সুই খুঁজবো না, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন আমি সুই খুঁজবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই আগে বাসায় একটা সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসায় এসে সালাম দেওয়া সুন্নত, এটা আপনি জানেন? আপনারা জানেন? কিন্তু আমল তো করি না। বাসায় ভাই দরজা খোল, কি কই এটা কোদান দেই, সালাম তো দেয় না, কোদান দেই, দরজা খোল। তাহলে আমার ঘরে শয়তান ঢুকবো নাকি ফেরেশতা ঢুকবো? এই বাসা লাগে মারামারি কাটাকাটি। এই জন্য রাসূলের সুন্নতের মধ্যে তর্ক হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে সালাম দিল, আয়েশা হাসি দিয়ে বলল, দরজা খুলছে আর সাথে সাথে ওনার নূরে সিরাজা মুনীরা, ওনার যে চেহারা নূর ছিল, ওনার কারণে পুরো ঘর আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আমি সুইটা আবার খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আমার আপনার নবী। এজন্য ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি জন্মগ্রহণ করেন, কখন করছেন বলেন তো দেখি? বলেন কবে করছেন? 12 রবিউল আউয়াল। একবারে রাত্রেও না, রাত গড় করবো আমি বেটাগিরি করি, রাত হয়েছে। আবার দিনে করতো রাসূল আমার দিনে হয়েছে, রাত্র হয় নাই, দিনেও হয় নাই, সুবে সাদ্দে রাত্র আর দিনের মাঝখানে হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যখন উনি হয়েছেন, আল্লাহ নবী যখন হয়েছেন, মা আমেনা বলেন যে আমি কোনো ব্যথা অনুভব করি নাই। আসমান থেকে একটা আলো আসলো আর ফুটফুটে একটা জান্নাতি টুকরা মাসে বল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই দুনিয়াতে আসছেন, সাথে সাথে 570 বছরের যে কতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট তখনই বরকত শুরু হয়ে গেল। উনি এখন নবী হয় নাই, তখনই বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট তখনই বরকত শুরু হয়ে গেল গা। ওই জামানায় বাচ্চাদের লালন পালন করতো মদিনায়। আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন কোথায় বলেন তো? মক্কায়। কোথায়? তো মদিনা তো শহর, মদিনা তো কি? ওইখান থেকে কিছু মহিলারা আসতো। এটার মধ্যে একজন ছিল ওনার দুধমা, নাম কি? এই যে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, এই সাদিয়া মানে ভাগ্যবতী। এই মহিলা যখন আপনি ওনার উটটা ছিল দুর্বল, একবার কৃষ্ণ দুর্বল, যখন মনে করেন ওনাকে নেওয়ার জন্য আসলো, আয়সা দেখে সমস্ত বাচ্চাগুলো নেওয়া হয়ে গেছে গা। তো একজন বললো যে এখন আব্দুল্লাহর একটা ছেলে আছে, নিয়ে যাও, এতিম। আমার নবী কি ছিল বলেন তো? এতিম কি ছিল ভাই? এজন্য এতিমের হক কখনো নষ্ট করবেন না, মনে থাকবে। কারণ আপনার নবী কি ছিল ভাই? এতিম। যখন বললো এতিম ছেলেটা নিব, ওনার জামাই বলতেছে নিয়ে নাও। না 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 নেওয়াতে এটা বাচ্চা নিয়ে যায়। যখন এই বাচ্চাকে নিল, যে উট সবচেয়ে দুর্বল ছিল, এই উট সবচেয়ে সবল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই উটটা এত জোরে চলা শুরু করলো,
হযরত সাদিয়াতুল হালিমাতুল সাদিয়ার যে কম, ওনারা বলতেছে এই হালিমা এটা কি সেই উট যে উট তোমরা যাওয়ার সময় গেছিলা? হ্যাঁ এটা সেই উট। এটা কি হইল? আমি জানি না। উনি যখন মনে করেন 4 থেকে 5 বছর বয়স, ওনার দুধ ভাইয়ের সাথে যখন উনি সফরে যেত, একবার ওনার এই বুক চাক হয়েছে। চাক চাক বুঝুন তো আপনারা, মানে সার্জারি অপিন হাজার যেটা বলা হয় এখন। কেন বলেন তো দেখি আপনারা? যাতে আমাদের মানুষ আমরা, আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, কামভাব আছে, অহংকার আছে, এইগুলো নবীর ভিতরে ছিল না। বলেন সুবহানাল্লাহ। যার কারণে সমস্ত নবী, সমস্ত অলি কিয়ামতের দিন ধরবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী বলবে আল্লাহুম্মা ফিল উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি ইনশাআল্লাহ। আজকে এই জামানায় নবীকে কিছু লোক মানে না, যাকে বলে কাদিয়ানি। কি বলে হে ভাই? কাদিয়ানি। যারা কাদিয়ানি তারা বলে নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। বলে নাউজুবিল্লাহ। আমরা বলি যারা কাদিয়ানি তারা কাফের, যারা কাফের, যারা তাদের কাফের মানে না তারাও কাফের। আমার কথা বুঝতে পারছেন? আমি একবার এক এমপির কাছে গেছি, আপনি বলবো না, গিয়ে বললাম স্যার, পরিচিত হলো হুজুর এই মুফতি শফিক খতমুল আন্দোলন জেলা সভাপতি। সালাম দিলাম। স্যার হুজুর কি সমস্যা? আমি স্যার সমস্যা তো আমার না, সমস্যা আপনার। আমার কি সমস্যা? স্যার আপনি মরবেন, নবী সুপারিশ লাগবে। কহ স্যার একটু যদি সংসদে বলতেন যে নবী শেষ নবী, এই নবীর কোনো নবী আসবে না। আমার এমনি চাই বলে হুজুর খাইতে কোনো কাজ নাই, কে কাফের আর কে মুসলমান জানে তা আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহ জানে? এটা তো আমরা জানি, আমরা কোন হাদিস যেটা বলে এটা না আলেম না জানবো। আমরা কেমন চাই হুজুর খাই কোনো কাজ নাই, কি আশ্চর্য, সেটা মানবো না, আবার বিরোধিতা করব। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না তারাও কি? কারণ কি? তারাও কাফের। কারণ আমার নবী বলছে না খাতিমুন নবীন, আমি শেষ নবী। আমি ভাই শেষ নবী না, যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এজন্য যারা নবীকে মানে না তারা কি ভাই? কাফের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা একটু অন্তরটাকে নরম করি, কি করি ভাই? নরম করি, ইনশাল্লাহ বয়ানে মজা পাবো। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাউন্ড দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা হইল না, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করলাম এইটার উপরে বয়ান, এই রাসূলের শান ও মান সম্বন্ধে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন উত্তম আদর্শ। রাসূল ছাড়া আমাদের কেহই নাই। রাসূল ছাড়া কেউ আছে আমাদের? এই যে আপনারা যে এখানে বসে আছেন, মানা যাবেন, একজন জান্নাত দিবেন, সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র একটা কাজে গেলে 3টা লাভ। বলেন সে কাজটা কি? দুরূদ শরীফ। সেটা কি? দুরূদ শরীফ। কেউ যদি বেশি দুরূদ শরীফ পড়ে তার 3টা লাভ। 1 নাম্বার হলো তার গুনাহ মাফ হবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইলো তার মর্তবা আল্লাহ বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইলো 10টা রহমত আল্লাহ নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই রাসূল আমার আপনার জন্য এখনো রওজাতুল মদিনায় কান্দাছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। সমস্ত নবী কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমার আপনার নবী সাইদুল মুরসালিন খাতিমুন নবীন,
ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা মাগফির উম্মতি, আল্লাহুম্মা মাগফির উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ। বলেন সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত আমরা হয়ে খুশি রে বাজার ভাই, বলেন আলহামদুলিল্লাহ। একটা দুরূদ শরীফ শিখাবো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন ইতিহাস বলে ইনশাআল্লাহ শেষ করব। রফিক ভাই আসলেই আমার বয়ান শেষ, বলেন ইনশাআল্লাহ। উনি আসতে যতন লাগেন। একটা দুরূদ শরীফ যদি আপনারা কেউ পড়েন, হাদিস শরীফ আসছে 70 জন ফেরেশতা 40 দিনে গিয়ে লিখবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন আপনারা শিখার জন্য। কিসের জন্য ভাই? শিখার জন্য। সে দুরূদটা শিখবেন ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। এই যে আলহামদুলিল্লাহ। এই দুরূদটা যদি কেউ পড়েন আপনারা, কেউ ছোট একটা দুরূদ, 70 জন ফেরেশতা কতজন বলেন তো? বলেন কতজন? 40 দিনে গিয়ে লিখবে। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই দুরূদটা পরে পরে যে 40 দিন আমি মারা যায় বিনিশ হয়ে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দুরূদটা সবাই শিখবেন। কে কে শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে জজবা রফিক ভাই আসতেছে, আগে থেকে গলাটা ওয়াশ করেন, কারণ আমার আবার ঠান্ডা, আজকে গলা ভালো না, আমি বলতে পারবো না। রফিক ভাই ইনশাআল্লাহ চিল্লাইব। আমার সাথে দুরূদটা বলেন জাযাল্লাহু, আর বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বলেন তো দেখি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ভাই জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দেন মা হুয়া আহলুহু। ভাই এই নবী আমার জন্য কান্দাছেন সেই রজতুল মদিনায়। নবীরকে আমরা কি দুরূদ শরীফ পড়তে পারেন একটু? আহা, নবী কত দয়ালু মেহেরবান। এই নবী আমাদের জন্য এখনো কান্দাছেন। আমরা ছোটবেলায় একজন বক্তার ওয়াজ শুনছিলাম, তার নাম ছিল তফজল হক ভৈরবী। সেটা গজল গাইতো। গজলটা একটু শোনাম আপনাদেরকে। সে বলতো দয়ালো নবী ধ্যানর ছবি আর আসবে না ধরাতে, আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না ধরাতে। 63 কাল জিন্দেগি কাতল নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাতল নবী উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না ধরাতে। আর আসবে নবী? নবী তো আমাদেরকে রেখে গেছে। ওলামা ইকরাম এখন যদি এই জামানা যারা ওলামা ইকরামকে না মানে, আলেমদেরকে না মানে, নবী হলে তো নবী মানতো না। বলেন চিল্লে বলেন ঠিক না ঠিক? এই জামানা অনেক আলেম আছে না যারা হক কথা বলে, যারা জেলে গেছে আছে না? এই যে আমাদের রফিক ভাই, এই ছোট্ট একটা মানুষ 3 বছর জেল খাটছে। আল্লামা মামুনুল হক সাহেব উনিও জেল খাটছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি জেল খেয়ে শহীদ হয়েছেন। আমি অদম 3 বার জেল খাটছি। কেন রে ভাই? একবার ইসলামের কথা বলছি, কোরআনের কথা বলছি। আল্লাহ মাফ করো। এজন্য ভাই আমাদের কি হিম্মত হারিয়ে দিলে হবে? বলেন রাসূলুল্লাহর শরণে ভয় করি না মরণে, রাসূলুল্লাহর শরণে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাসূলুল্লাহর শরণে, রাসূলুল্লাহর শরণে মানে মরা যাইব না। ওই আমরা অন্য অন্য দলের জন্য শহীদ হয়ে লাভ নেই, নবীর জন্য শহীদ। বলেন ইনশাআল্লাহ। এখন তো হিন্দু বললো শহীদ, শহীদ কি এত সস্তা? আহা, মামুর আবদার জান্নাত কে লিখে আল্লাহ চাইলাম না, এত সস্তা না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে লোক সকল, হে মানুষ সকল, সৌন্দর্য ভদ্রতা
একমাত্র নবীর দিকে তাকাও। কার দিকে? নবীর দিকে। নবী অনুসরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামানায় ইউসুফ এত সুন্দর ছিল, মিশরের সমস্ত মেয়েরা তার জন্য পাগল ছিল। তাকে যে লালন পালন করতো জুলেখা, তার প্রেমে পাগল হয়ে গেল। মিশরে যে মেয়েগুলা কানাবসা করতে ছিল, যাই হায় দেখছো একজন কাজের ছেলের সাথে মালিক প্রেম করে, একজন কাজের ছেলের সাথে মালিকের বউ প্রেম করে। এটা যখন জুলেখার কানে আসলো, জুলেখা সমস্ত মিশরের মহিলাদেরকে দাওয়াত দিল আর বলল যে একদিন আমাদের বাসায় তোমরা দাওয়াত নাও। একদিন যখন সবাই আসলো, সবাইকে খাওয়া দাওয়ার পরে একটা করে ছুরি দিল ধারালো, একটা মালটা দিল। মালটা দেওয়ার পরে বললো আমি যখন বলবো তখন তোমরা সেই মালটাটা কাটবা। আর ইউসুফ বলল ইউসুফ তোমাকে একটু অনুরোধ করি। অনুরোধটা কি? আমি যখন আসবো ইউসুফ তাল আসো, তখন তুমি আসবা। এইটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। কারণ এর একতরফা ভালো ছিল। কই ভালোবাসা বলেন তো? একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসা বুঝেন? মানে আমি ভালোবাসি মেয়েটাকে, মেয়েটা আমার ভালোবাসে না। আমি ভালোবাসি ছেলেটাকে, ছেলে আমাকে ভালোবাসে না। আহা, এই প্রেমের লেগে দুনিয়া বানাইছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিসের লেগে দুনিয়া বানাইছে? প্রেমের লেগে দুনিয়া বানাইছে। যদি ইবাদতের জন্যই তো ফেরেশতা অভাব ছিল না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দুনিয়া বানাইছে কি লেগা? প্রেমের লেগা, ভালোবাসার লেগা। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ দুনিয়া বানাইছে কেন? প্রেমের লেগাই। আর এই যে শয়তান, শয়তান হচ্ছে প্রেমের লেগাই। শয়তান 3টা আইন ছিল। শয়তান বড় আলেম। বলেন শয়তান বড়, সবাই বলেন কি ছিল? তার মতো জ্ঞানী আমার মতো 5000 মোল্লা হইব না। শয়তান বড় আবেদ। এমন কোনো জায়গা নাই শয়তান সেজদা দেয় নাই। এই জায়গায় আমি আপনি সেজদা দেন, শয়তান এখানেও দিচ্ছে। শয়তান বড় আরিফ, আল্লাহ সম্বন্ধে সে জানতো, কিন্তু শয়তান আশিক ছিল না। কি ছিল না ভাই? আশিক ছিল না। আশিক বুঝেন আপনারা? এই যে প্রেম আশিক বানায়া আছে না, এই সে আশিক মানে প্রেমিক। যে আমার তুই প্রেমিক বানাইছস। আহা, এই শয়তানে আশিকই ছিল না। এই আশিক না থাকার কারণে কি হয়ে গেছে? সে শয়তান হয়ে গেছে প্রেমের লেগে। আল্লাহ বলছে যুদু তুমি সেজদা করো। সেজদা করছিল? আরে ভাই করছিল সেজদা। শয়তান এত সেজদা করছে, এক সেজদা 84 বছর কাটাইছে। কিন্তু যখন আল্লাহ হুকুম দিয়েছে তখন সে সেজদা করে নাই। কাকে সেজদা দিতে বলছে? ওয়াসজুদু আদামা। কাকে সেজদা দিতে বলছে? আদমকে। সে কি বলছে? আনা খায়রুকুম মিন আলা, আমি ওর থেকে কি বড়, আমি তো উত্তম। আমার কথা বুঝেননি আপনারা? তাহলে বুঝে গেলে শয়তান আগে সেজদা দিছে। এই সেজদা কি দেওয়ার মতো হয় নাই? আর যদি একটা সেজদা আল্লাহর হুকুমে দিত, সে আজকে কি শয়তান হইতো? সে মুআল্লিকুম মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক। কথা বোঝেন নাই? এই জন্য ভাই দুনিয়া বানিয়েছে আল্লাহ প্রেমের জন্য। দুনিয়া বানিয়েছে কিসের জন্য বলেন? বলে প্রেমের জন্য। তো যখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমি আসবো, বলছে না দেখো আমার তো একটা অনুরোধ, একবার শুধু আসো। বলছে ঠিক আছে, এরপরে ডাকবো না, ডিস্টার্ব করবো না। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে ঠিক আছে আমি আসবো। ওনার হাতে একটা ভালো একটা খাবারের জিনিস দিছে। আর এই মিশরের মেয়েদেরকে বলছে এই আমি যখন বলবো তোমাদের কাটতে তখন কাটবা, এর আগে কাটবা না। কয় ঠিক আছে। সবাই বলতেছে আমার কথা শোনো, তাকায় রয়েছে। যখন বয়ান দিতেছে হঠাৎ ইউসুফ বলেছে ইউসুফ আসো, তাল। ইউসুফ থেকে আসতেছে এই তোমরা কাটো মালটা। এই মেয়েগুলা মালটা কাটতেছে। কাটতে কাটতে কারো 1 আঙ্গুল, কারো 2 আঙ্গুল, তার 4 আঙ্গুল কেটে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার চেহারা এত সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে মিশরের মেয়েরা ইউসুফকে দেখা তার হাত কাছে, ওই মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো তার কলিজা কাঁপতো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ইউসুফ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? বলেন তো আমার নবী বেশি সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন একদিন আমি খাতা সেলাইতেছি, ঘরের বাতি একটু একটু জ্বলতেছে, হঠাৎ নিভে গেছে। আমি সুই খুঁজে পাই না। তো আমি চিন্তা করলাম না এখন আমি সুই খুঁজবো না, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন আমি সুই খুঁজবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই আগে বাসায় একটা সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসায় এসে সালাম দেওয়া সুন্নত, এটা আপনি জানেন? আপনারা জানেন? কিন্তু আমল তো করি না। বাসায় ভাই দরজা খোল, কি কই আর এটা কোদান দেই, সালাম তো দেয় না, কোদান দেই, দরজা খোল। তাহলে আমার ঘরে শয়তান ঢুকবো নাকি ফেরেশতা ঢুকবো? আয় বাসা লাগে মারামারি কাটাকাটি। এই জন্য রাসূলের সুন্নতের মতো চলতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে সালাম দিল, আয়েশা হাসি দিয়ে বলল, দরজা খুলছে আর সাথে সাথে ওনার নূরে সিরাজা মুনীরা
ওনার যে চেহারা নূর ছিল ওনার কারণে পুরো ঘর আলোকিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আমি সুইটা আবার খুঁজে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আমার আপনার নবী। এজন্য ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি জন্মগ্রহণ করেন, কখন করছেন বলেন তো দেখি, বলেন কবে করছেন? 12 রবিউল আউয়াল। একবারে রাত্রেও না, রাত গড় করবো আমি বেটাগিরি করি, রাত হয়েছে, দিনে করতো রাসূল আমার দিনে হয়েছে, রাত্রেও হয় নাই দিনেও হয় নাই, সুবে সাদ্দে রাত্র আর দিনের মাঝখানে হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। যখন উনি হয়েছেন, আল্লাহ নবী যখন হয়েছেন, মা আমেনা বলেন যে আমি কোনো ব্যথা অনুভব করি নাই, আসমান থেকে একটা আলো আসলো আর ফুটফুটে একটা জান্নাতি টুকরা মাসে বল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই দুনিয়াতে আসছেন, সাথে সাথে 570 বছরের যে কত দূর